সেই নবাবী আমল থেকে মুর্শিদাবাদের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে এই মিষ্টি। দেখলে একটা শব্দবন্ধই মনে আসে, চক্ষু ছানা বড়া। মিষ্টির নামও তাই, ছানা বড়া। নামের সঙ্গে সত্যিই জড়িয়ে রয়েছে প্রবচন। ইতিহাস বলছে লালবাগের একটি আদি মিষ্টির দোকানের মালিক ছিলেন নিমাই মণ্ডল। তার হাত ধরেই এই ছানা বড়ার পথ চলা শুরু। আর এই ছানা বড়ার উৎপত্তি কিন্তু মুর্শিদাবাদ জেলার লালবাগ শহরে। এটা প্রায় 200 বছর আগে এই ছানা বড়ার প্রচলন শুরু হয় এবং লালবাগ শহরের বিখ্যাত মিষ্টি ব্যবসায়ী নবাব আমলের সময় নিমাই মণ্ডল তিনি এই ছানা বড়া প্রথম তৈরি করেছিলেন। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে যে নবাবরা এই 1 মণ বা 1.5 মণ ওজনের এই ছানা বড়া তারা রূপোর থালায় সাজিয়ে অতিথিদের উপহার দিতেন। বিশেষ করে ইংরেজদের উপহার দিতেন, ব্রিটিশদের উপহার দিতেন এবং অতিথিরা সেটা দেখে তারা বিস্মিত হতেন এবং তাদের চোখ ছানা বড়া হয়ে যেত বলা হতো। সেই থেকেই চক্ষু ছানা বড়া কথাটারও মোটামুটি উৎপত্তি ধরে নেওয়া যায়। প্রায় 200 বছর আগে কাশিমবাজারের মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দীও এই নবাবী মিষ্টি উপহার দিতে পছন্দ করতেন। পরবর্তী ক্ষেত্রে আমরা জানি যে কাশিমবাজারের রাজা মনীন্দ্রচন্দ্র নন্দী তিনি এই ছানা বড়া উপহার দিতে পছন্দ করতেন এবং খাগড়ার সোনাপট্টির পটল ওস্তাদ বা পটল সাহা যিনি ছানা বড়া তৈরি করতেন সেই সময়ে তাকে বরাদ্দ দেওয়া হতো এবং সেখান থেকে ছানা বড়া নিয়ে সেই 1 মণ 1.5 মণ ওজনের ছানা বড়া কাশিমবাজারের মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী তিনি তার অতিথিদের উপহার দিতেন আর কি। এবং এই উপহারের ব্যাপারটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে এবং এই ছানা আরও প্রসিদ্ধ লাভ করে এবং এই পরম্পরা কিন্তু চলতে থাকে। এমনকি স্বামী বিবেকানন্দও আপ্লুত হয়েছিলেন এই মিষ্টির স্বাদে। আমরা ইতিহাস দিয়ে ঘাটলে দেখতে পাই যে স্বামী বিবেকানন্দ যখন জীবিত অবস্থায় ছিলেন বেলুড়ে, তখন স্বামী অখণ্ডানন্দজি মহারাজ তিনি মুর্শিদাবাদে আসেন এবং তিনি স্বামী বিবেকানন্দের জন্য এই বিখ্যাত ছানা বড়া নিয়ে যান উপহার হিসাবে। এবং শোনা যায় যে স্বামী বিবেকানন্দ সেই ছানা বড়া খেয়ে খুব খুশি হয়েছিলেন এবং তৃপ্ত হয়েছিলেন। এবার জানি ইতিহাসে সিক্ত এই মিষ্টি কিভাবে তৈরি করেন কারিগররা। ছানাতে ছানা লাগে, ময়দা লাগে, চিনি লাগে, রস করতে হয়, তেলে ভাজতে হয়, দিয়ে রসে ফেলতে হয়। এটাই প্রথমে ছানাটাকে মাখিয়ে আগে ময়দা দিয়ে চিনি দিয়ে, তারপরে গুটি কাটতে হয়, কেটে গোলাতে হয়, তারপরে তেলে ভাজতে হয়, ভেজে রসে ফেলতে হয়, রসটা করে দিতে হয় আগে, দিয়ে রসে ফেলতে হয়। এত যত্নে তৈরি বলেই হয়তো এখনো স্বাদের ধারা বহমান। পছন্দ হয় মিষ্টি তো আমরা অনেক জায়গায় খাই, কিন্তু আজকে এখানে এলাম এই চুয়া বাজারে, যে এখানে মিষ্টি ভালো খেয়ে দেখি, কিন্তু মিষ্টিটা খুব ভালো করেছে। ছানা বড়া খাচ্ছি, ছানা বড়া কিন্তু খুবই সুন্দর। বিক্রেতারা জানাচ্ছেন গুণমানে নয়, বদল এসেছে কেবল আকারে। আর মুর্শিদাবাদে 9 আনার যে ছানা বড়াটা হয় সেটা আগেকার যুগে 20 কেজি, 30 কেজি, 50 কেজি ওজনের হতো, কিন্তু এখনকার যে ছানা বড়াটা হচ্ছে সেটা 20 টাকা, 30 টাকা, 40 টাকা এরকম 10 টাকা এর মধ্যে বিক্রি হচ্ছে। তবে এটা 52 বছর থেকে আমরা এই ছানা বড়াটা বিভিন্ন যে অনুষ্ঠানে আমরা দিয়ে থাকি। নবাবী আমল এখন ইতিহাসে, তবে স্বাদের গুণে এখনো দারুণভাবে রয়ে গেছে ছানা বড়া। মুর্শিদাবাদে গেছেন অথচ ছানা বড়া খাননি, তাহলে কিন্তু দারুণ মিস। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, দ্য ওয়াল।